সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটা ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই। আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণটা দেখবে, সেই আশা রেখেই ভিডিওটা আবার তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো, জল খাওয়ার পর সকাল সকাল ঘুম থেকে উঠে জল খাওয়ার পর জলটা যখন পেটে গেল তখন প্রচণ্ড ঠান্ডা লেগেছে। হোক গরম জল, তাও ঠান্ডাটা লাগে কিন্তু, তাই না? আর এখানে রান্না বান্নার জোগাড়যন্ত্র চলছে। আর আজকে রান্না করব লাউ দিয়ে মাছের মাথা, যার জন্য বড়মশাই গতকালকের আগের দিন যে বাড়িতে গেছিলেন তখন এটা নিয়ে এসেছিল। লাউটা একদম ক্ষেত থেকে তুলেছে, নতুন মানে একদম তুলা লাউ নিয়ে এসেছিলে। তো বলেছিল গতকালকে রান্না করার জন্য। তো যেহেতু গতকালকে ফ্রাইড রাইস আর চিকেন করেছিলাম তার জন্য আর লাউটা রান্না হয়নি। তো ভাবলাম আজকে লাউটা রান্না করা যেতেই পারে। তো লাউ দেখবে হয় চিংড়ি মাছ নয় মাছের মাথা দিয়ে করলেই বেশ ভালো লাগে, কিন্তু যদিও বা আমার মুগ ডাল দিয়ে করলেও ভালো লাগে, কিন্তু এদের জন্য আমি খেতে পারি না মুগ ডাল দিয়ে। এদের জন্য নয়, মিঠির পাপার জন্য মাত্র। ও মুগ ডাল দিয়ে ভালোবাসে না। আর এখানে লাউটা বসিয়ে দেখো দুধটা ফুটতে দিয়েছি। দুধটা ফুটতে দেওয়ার কারণ হচ্ছে এটা দিয়ে বানাবো কফি। আজকে একটু কফি খাবো, যেহেতু ঠান্ডাটা প্রচুর, ভাই এত প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, কি করব। তো দুজনের জন্য কফিটা বানিয়ে নেবো। আর এখানে দেখো লাউটাকে একটু লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো যথারীতি কফির জন্য এবার কাপের মধ্যে কফিটা নিয়ে নিচ্ছি। কফি আর চিনি নিয়েছিলাম, এখন দুধটা মিশিয়ে দিচ্ছি। আমি কফিটা এভাবেই করি, যেহেতু গরুর দুধের কফি, তার জন্য আর ডিরেক্ট দিই না। তো কফি টফি খাওয়ার পর দেখো মেয়ে উঠেছে, অনেকক্ষণ হয়েছে। তো বলছে এবার চুলে, বলছি মা আয় তো চুলগুলাতে তেল দিয়ে দিই, কারণ ও চুলগুলো এতটা রাফ হয়ে থাকে, মানে আছড়ে দিলেও প্রচণ্ড ব্যথা পায়। তো তার জন্য ওকে এভাবে করে তেল দিয়ে তারপর আছড়ে দিই। আর এদিকে ঘড়ির টাইম দেখছিলাম, ঘড়িতে অনেকটা বেজে গেছে। আর ওর সাথে এখানে খেলাধুলা করে ওকে হাসিতে রেখে দেখো একটু মুড অফ হয়ে গেছে, একটু চুলে টান লেগেছে, তার জন্য ও এমনি চুলে ধরলে প্রচণ্ড ব্যথা পায়। তো আমরা যারা গৃহবধূরা আছি তাদের তো সারাদিনে এই তো চলে, সারাদিন কাজ বাজ, মেয়ে মানে সংসার বাচ্চা এইসব নিয়েই কেটে যায়, তাই না? আর এটা নিয়েই করতে করতে কিন্তু আমরা আমাদের কাজগুলো একদম ধাতস্থ হয়ে গেছে, তাই না? সবগুলা কাজ যেমন হাতের মধ্যে এসে পড়েছে, কোনটার পরে কোনটা করলে ভালো হবে সেটা আমরা খুব ভালোভাবে বুঝে গেছি, তাই না? আর এখানে হচ্ছে হবে আজকে করলা, সরি উচ্ছে, এটা ছোটো করলা, উচ্ছে আর আলু দিয়ে ভাজা করব মিঠি আর আমার জন্য, যেটা আমার আর মিঠি খুব প্রিয়। আর তোমরা কে কে উচ্ছে খেতে ভালোবাসো? আমার মেয়ে তো ছোট্টবেলা থেকে, আমি নিজেও জানতাম না জানো, ছোট্টবেলা থেকেই সে উচ্ছে খুব ভালোবাসে। একদিন আমাদের বাবার বাড়িতে গেছিলাম, তো পাশের বাড়ির এক জেঠিমণি ওকে উচ্ছে দিয়েছিল, মা খেয়ে খুব খুশি হয়েছে, তারপর থেকে বুঝেছি যে ও উচ্ছে খেতে ভালোবাসে। তো সকাল সকাল মেয়ের আবদার একটা ডিমের পোচ করে দিতে হবে। তো মেয়ের আবদার তো আর ফেলানো যায় না, দিলাম ওকে ডিমের পোচ করে। আর উচ্ছে ভাজাটাও বসিয়ে দিলাম, সাথে সাথে অনেকগুলা কাজ সেরে নিচ্ছি, কারণ কাজের তালে তালে কাজগুলা করে নিলে বেশ ভালো হয়, তাই না? আর একটা দিকে দেখো এদিকে মাছের মাথাটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আর খুব ইজিভাবেই লাউটা রান্না করব। লাউটাকে এখানে ভাপিয়ে রেখেছি, না হলে লাউটা সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে আর জলটা অনেকটা বেরিয়ে যায়। তো দেখো এই মাছের মাথাটাকে ভেঙে দিলাম, মুড়োটাকে ভেঙে দিয়েছি। এবার এই তেলেই কালো জিরে দিয়ে দিয়েছি। এখন সেদ্ধ করে রাখা লাউটাও দিয়ে দিলাম। আর মশলার মধ্যে শুধুমাত্র দেব কাঁচা লঙ্কা আর জিরে, এইটুকুই দেব, আর কিছুই দেব না। আর নুন হলুদ তো অবশ্যই আছে, এটা তো কম্পালসারি দিতেই হবে। তো এভাবে করে একদম খুব ইজিভাবেই আমি লাউটা রান্না করি। তো আজকে বললামই তো ঠান্ডাটা অনেকটা বেশি, যার জন্য ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়েছে। আগামী কালকে থেকে মেয়ের স্কুল, জানি না এত সকাল কি করে উঠব, তবে সকাল সকাল উঠার একটা কিন্তু মানে খুব একটা বড় ফান্ডা আছে। সকাল সকাল উঠে পড়লে সব কাজ সকাল সকাল সারাও যায়, তাই না? আর এখানে জলের বোতলগুলোও, কাজের ফাঁকে ফাঁকে জলের বোতলগুলোও ভরে নিচ্ছি। বললামই তো কাজের ফাঁকে ফাঁকে কাজ করে নিলে অনেকটা কাজ কমপ্লিট হয়ে যায়। ওইদিকে ঘর
ঘরটর মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এদিকে মিঠির জলের বোতলটাও ভরে মিঠিকে দিয়ে দিচ্ছি। এবার এই রান্নাঘরে রান্নাটা হয়ে যাওয়ার পর সব কিছু পরিষ্কার করবো। আগে এদিকে আজকে একটা তোমাদের সাথে অন্য একটা, জানি না কে কে এরকমভাবে খাও, অন্য একটা রেসিপি। এটা হচ্ছে ডাল। ডাল বলে এই ডাল নয়, এটা হচ্ছে বাসি ডাল। তো এটাকে কি করব দেখো, কয়েকটা জলপাই দিয়ে এটাকে শুকনো ডাল করব। কে কে খাও এরকম আমাকে জানাবে তো। আমার কিন্তু ভীষণ প্রিয়, হয় জলপাই দিয়ে নয় কুল দিয়ে, মানে টক কুলগুলা দিয়ে আমার খুব ভালো লাগে এই ডালটা খেতে। এটার মধ্যে শুধু দেব একটু লবণ, দেব একটু চিনি, দেব আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, বাস আর কিচ্ছু চাই না। খুব ভালো লাগে এটা খেতে, একদম টক ঝাল মিষ্টি সবটাই থাকে। এটা শুধুমাত্র আমার জন্য, এটা আর কেউ খাবে না, এটা কেউ খাওয়ার সাহসও করে না, জানো তো। তো এখানে দুখানা দিয়েছিলাম জলপাই, তো দুখানা জলপাইয়ে টক হয়নি, তার জন্য আমি আরও একখানা জলপাই দিয়েছিলাম। আমার রান্নাতে টক খেতে এতটা ভালো লাগে, যা কিছুতে বলবে, একদম মাছের ঝোলেও যদি বলো যে টক দিয়ে রান্না করবে, সেটাও আমার খুব ভালো লাগে। আর এখানে দেখো এটা হচ্ছে ফাইনাল লুক, এতটা টেস্টি লাগে গরম ভাত দিয়ে, মানে কি বলবো। তো এই যে এদিকে দেখো হালকা হালকা করে উঠছে রোদ আর আমার রান্নাঘরের এই অবস্থা। তো তোমাদেরকে দেখাতে দেখাতে দেখো এদিকে বাসনপত্র সব মাজা কমপ্লিট করে দিয়েছি, একদম সব উবুর করে রেখেছি, সব নোংরা হয়ে গেছিলো একদম, কুকার টুকার থেকে ধরে সব। এবার ঘরটাও মুছে নেব, তাহলে রান্নাঘরের কাজ আজকের মতো কমপ্লিট। এই দেখো ঘর মোছা হয়ে গেছে, মানে আজকের জন্য রান্নাঘরের কাজ কমপ্লিট। চান ধান করে আবার আসছি। তো এটা হচ্ছে অনেকটা পরে চান করে পুজো দিয়ে তারপর রান্নাঘরে এলাম। দেখেছো আলু করলা ভাজাটা কি সুন্দর লাগছে, সরি আলু উচ্ছে ভাজা। আর এটা হচ্ছে শুকনোর ডাল, আর এটা হচ্ছে লাউয়ের তরকারির ফাইনাল লুক। এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। আর যেহেতু উনি খাবেন না, মানে মিঠির পাপা, এই যে উচ্ছে ভাজাও খাবেন না, আর শুকনো ডালের তো প্রশ্নই ওঠে না। আর তার জন্য ওনার জন্য এখানে দেখো ডিমের অমলেটটা করে নিচ্ছি। তো এটা খাওয়া দাওয়ার পর আজকে একটুকুও রেস্ট করতে পারিনি, একটু বেরোতে হবে, কারণ মিঠির জন্য একটু আজকে শপিং করতে হবে, কারণ মেয়েটার একটু সোয়েটার টোয়েটার আনতে হবে, যেহেতু রাত্র করে টিচারের বাড়ি যায়। সেরকম সোয়েটার বলতে ওর থাকলেও অনেকটা, মানে এক কী বলবো, একদম হালকা পাতলা একটু কিছুর দরকার ছিল, তার জন্য যাচ্ছি ওর জন্য কিছু আনতে, দেখি কি আনা যায়। আর এবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ছি। আর এই তো এখন সোজা চলে যাব। আর মিঠি দেখো এবার জুতোটা পরে নেবে, তো চলো যাই, যেতে যেতে দেখছি কি দেখানো যায় তোমাদেরকে। তো দেখো এখানে হচ্ছে আজকে যেহেতু 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, তার জন্য এখানে এই যে ফ্ল্যাগ তুলেছে, তো সেটাও আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আগে তো এই দিনগুলোতে 23শে জানুয়ারি 26শে জানুয়ারি খুব মজা করতাম, খুব ভালো লাগতো, কিন্তু এখন আর সেই দিনটা নেই, আর এখন আর সেরকমভাবে মজাও করতে পারি না। তো দেখো মিঠি তোমাদেরকে দেখাচ্ছে, ওর দুখানা সোয়েটার নিয়ে এসেছি, ও খুব খুশি হয়েছে। আর দরকার ছিল, কারণ টিচারের বাড়িতে যায়, আর বাচ্চা তো একদিন যদি একটা সোয়েটার পরে সেটা নোংরা করে দেয়। তো তাও লাইট কালারের মধ্যে এনেছে, ওর তো পিঙ্ক কালার খুব ফেভারিট, তোমরা সবাই জানো ওর পিঙ্ক এতটা পছন্দ কি বলবো। তো দেখো এবার এখানে এই যে আরেকটা নিয়ে এসেছে, এটা হলো মাস্টার্ড ইয়েলো কালার, এই কালারটাও বেশ সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে আমার। আর দেখো ও তো খুব খুশি হয়েছে ওর সোয়েটার দুটো পেয়ে। আর এখানে বাজে 5টা 5, এখন সন্ধ্যা পুজো দেব। আর এটা হচ্ছে সন্ধ্যা পুজোর পরে, অনেকটা পরে দেখো জানো এগুলা কি, এই যে এগুলা হচ্ছে কি জানি বলে, আমরা তো এগুলাকে চড়ি গজা বলি, তোমরা জানি না কে কি বলো। তো এগুলা খেতে খুব ভালো লাগে না, একদম ছোট্টবেলার মতো, ছোট্টবেলা আগে খুব খেতাম। এবার সোজা রান্নাঘরে চলে এলাম, আর বেশি দেরি করলে আজকে হবে না, কারণ অনেকটা এমনিতেই দেরি হয়ে গেছে। দেখো এখানে ফুলকপি কেটে নিচ্ছি, আর আজকে মেয়ে বায়না করেছে ফুলকপি দিয়ে ছানার তরকারি খাবে। একদিন ছানার বড়া করে ফুলকপি দিয়ে রান্না করেছিলাম, ওর খুব ভালো লেগেছিলো, তো আজকেও নাকি খাবে। তো ছানাটা যে ফ্রিজে করে ফ্রিজে রেখেছি, সেটার অবস্থা হয়ে গেছে বরফ হয়ে গেছে, এখন সেটাকে বড়া করতে গেলে আমার আঙুল তো কেটে পড়ে যাবে। তো
তো ভেবেছি আজকে ছানার একটা অন্য রেসিপি করব, দেখি ওর ভালো লাগে কি না। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা আমার পরিবারের সদস্য তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার পরিবারের সদস্য হওনি, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেও, তাহলে আমার খুব ভালো লাগবে। আর দেখেছো কি পরিমাণে বরফ হয়েছে ছানাটা। তো এটাকে এবার একটু ভাজা ভাজা করে রান্না করব। দেখো দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর দিয়ে দেব ফুলকপিটা, দিয়ে হলুদ লবণ তো দেবই, দিয়ে কষিয়ে মশিয়ে রান্না করব। তো যা বলছিলাম, যাদের আমার ভিডিওটা ভালো লাগে, যদি চাও তোমরা আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারো, তাহলে আমার খুব ভালো লাগবে। আর কি কি ভালো লাগে, কি কি দেখতে চাও তোমরা সেটাও আমাকে জানাবে, তাহলে আমি অনেকটা মোটিভেট হব। আর তোমাদের এক একটা লাইকে আমি অনেকটা মোটিভেট হই। আর প্লিজ আমার চ্যানেলটা পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকে বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও দেব নোটিফিকেশানটা সবাই তোমরা পেয়ে যাবে। তো এই রেসিপিটা হবে, দেখো এখানে ফুলকপিটা সেদ্ধ হওয়ার পর এই যে ছানাটা দিয়ে দিলাম, এবার ঢেকে দেব, ঢেকে দিয়ে আস্তে আস্তে রান্না করব। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। বললামই তো, ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, চ্যানেলটা প্লিজ শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও, কারণ তোমাদের এক একটা সাবস্ক্রাইবে আমার অনেকটা ভালো লাগে, অনেকটা ভালোবাসা দিয়ে আমি এই পরিবারটাকে যত্ন করে বড় করে তুলছি তোমাদের ভালোবাসায়। আর এই যে এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক, মিঠি খেয়ে বলেছিল দারুণ হয়েছে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।